আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি আপনাকে কেউ কালো জাদু করেছে কিনা, এটা আপনি কিভাবে বুঝবেন, আর এই লক্ষণগুলো আপনার মধ্যে কিভাবে প্রকাশ পাবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, তাহলে অনেক গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আপনি মিস করবেন, ভালোভাবে বুঝতে পারবেন না। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আপনাকে কি কেউ কালো জাদু করেছে কিনা, হঠাৎ করে আপনার মধ্যে এই অনুভূতি কেন প্রকাশ পাচ্ছে, কেন আপনার এরকম লাগছে, এটা কি শুধুই আপনার সন্দেহ নাকি সত্যিও কেউ আপনাকে কোনো জাদুটোনা করেছে কিনা? আসুন আমরা বিস্তারিত আলোচনা জেনে নেই। তার আগে যারা এখন আমার চ্যানেলটিতে নতুন আছেন তারা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি চালু করে যাবেন, যাতে করে আমাদের চ্যানেলের যে কোনো নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায়। ধন্যবাদ। হঠাৎ করে আপনার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন আসলো, আপনি নিজেকে যেন আর চিনতে পারছেন না। মানুষ আপনার বিরুদ্ধে চলে যায় কোনো কারণ ছাড়াই, একটার পর একটা দরজা আপনার জন্য বন্ধ হয়ে যাচ্ছে, আর আপনি ভেতরে ভেতরে অনুভব করতে থাকেন কেউ যেন আপনাকে কিছু করেছে। আপনার এই অনুভূতিটা আপনার মনের মধ্যে সবসময় কাজ করতেছে। আপনার মনে সন্দেহ বেড়ে যায়, সেটা কি আপনার আপনজন, সেটা কি আপনার পরিবারের কোনো লোকজন যাকে আপনি সবচেয়ে বেশি ভরসা করেছিলেন? আর এই প্রশ্নগুলো, এই অনুভূতিগুলো আপনার মনের মধ্যে বারবার জাগতে থাকে। একটা শুদ্ধ কথা আছে, সেটা অনেকে শুনতে বা জানতে চান না। ইসলাম অনুযায়ী কেউ আপনাকে কালো জাদু করেছে কিনা সেটা জানার কোনো উপায় নেই, যতক্ষণ না পর্যন্ত সে নিজের মুখে স্বীকার করবে বা এর স্পষ্ট কোনো প্রমাণ পাওয়া যাবে। আর যদি ভুল করে আপনি কাউকে সন্দেহ করেন তাহলে এটা অনেক বড় গুনাহ এবং এটা আপনার সম্পর্ক ছিন্ন করার একটি কারণ হতে পারে। তবে এতে আপনি মন ভেঙে পড়বেন না। এই ভিডিওটি এই নিয়ে বানানো হয়েছে যে আপনি এ থেকে কিভাবে রক্ষা পাবেন এবং আর এই প্রভাবগুলো আপনি নিজের থেকে কিভাবে কাটিয়ে উঠবেন, আর কিভাবে আপনি আল্লাহর সাহায্যে নিজের আত্মিক শক্তিগুলো ফিরে পাবেন আপনার মন থেকে, আপনার হৃদয় থেকে পুরোপুরিভাবে। যদি আপনি মনে করেন আপনি হারিয়ে গেছেন, আপনার সবকিছু থেমে আছে, অথবা আপনি এমন কিছুতে ভুগতেছেন যেটা কেউ চোখে দেখতে পারতেছে না, তাহলে হতে পারে এই মুহূর্তটাই আপনার জীবনের বদলের সূচনা। মানুষ আপনার বিরুদ্ধে চলে যায় অথচ আপনি নিজেই বুঝে উঠতে পারেন না কেন। এটাই হতে পারে সাধারণত প্রথম ধাক্কা, যেটা একজন মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়। আপনি তাদের সাথে কোনো ঝগড়া করেননি, তাদেরকে কোনো কষ্ট দেননি, তাদের কোনো ক্ষতিও করেননি, তবু যেন যাদের সাথে আপনার সুসম্পর্ক ছিল তারাই হঠাৎ করে একের পর এক দূরে সরে যেতে শুরু করে। তাদের কথা বলার ধরন বদলে যায়, উষ্ণতা হারিয়ে যায়, তাদের কথাবার্তায় মনে হয় আপনি যেন একজন অপরাধী। মাঝে মাঝে এটা ছোট ছোট পরিবর্তন দিয়ে শুরু হয়। সংক্ষিপ্ত উত্তর: অদ্ভুত দৃষ্টিভঙ্গি, হঠাৎ ঠান্ডা আচরণ, এরপর এটি গভীর কিছুতে পরিণত হয়। অভিযোগ, দোষারোপ এবং পিছনে কথা বলা, এমনকি সম্পূর্ণ চুপ হয়ে যাওয়া। আর আপনি একা বসে ভাবতে থাকেন, আমার কি অপরাধ, আমি কি করলাম, কেন আমার থেকে সবাই দূরে চলে যাচ্ছে, কেন এরকম আচরণ করতেছে, সবাই কেন আমাকে অপছন্দ করতে শুরু করলো, সবাই এমন আচরণ করছে যেন আমি সমস্যার মূল। আপনি বারবার নিজের পুরনো কথোপকথন নিয়ে ভাবতে থাকেন আর নিজের প্রতিটি পদক্ষেপ নিয়ে সন্দেহ করতে থাকেন। আপনি সবকিছু নিয়ে একটু বেশি ভাবতে থাকেন আর ধীরে ধীরে আপনি নিজেকে হারিয়ে ফেলেন। নিজের প্রতি আত্মবিশ্বাস কমে যায়, আপনি নিজেকে গুটিয়ে নেন আর এক অপরাধবোধ অনুভব করতে থাকেন যা আপনি নিজেই জানেন না। এখানে কষ্টদায়ক একটি সত্য আছে, এটি সিহর আত্মফিকের একটি অন্যতম স্পষ্ট লক্ষণ। এটি এমন একটি ভয়ঙ্কর কালো জাদু যেটি করলে সম্পর্ক নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তবে এটা একটি সত্য ঘটনা। পবিত্র কোরআনে সূরা আল বাকারাতে বলা হয়েছে, তারা এমন কিছু শিখত যার মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতো। আর এটা কেবল শুধু স্বামী স্ত্রী পর্যন্তই সীমাবদ্ধ নয়, বরং এটি ভাই বোন, মা বাবা, এমনকি আপনার সন্তান, এমনকি আপনার ঘনিষ্ঠ বন্ধুর সাথেও সম্পর্ক নষ্ট করতে এই ভয়ঙ্কর কালো জাদুকে ব্যবহার করা হয়। তাই তো এই অভিজ্ঞতাটাকে এতটা বিভ্রান্ত লাগে, কারণ আপনার মনের গভীরে আপনি জানেন আপনার আর কিছুই হয়নি। আপনি জানেন আপনাকে তারা অনেক ভালোবাসতো,
তাদের সাথে আপনার সম্পর্কটা ছিল অনেক গভীর, অথচ তারা এখন আপনার চোখের দিকেও তাকাতে পারে না। আর এভাবেই সিহর কাজ করতে থাকে। এটা শুধু আপনাকে নয়, বরং আপনার চারপাশের মানুষদেরও আক্রমণ করে। এখানে আপনাকে একদম একা করে দেয়, আপনার চারপাশের সাপোর্ট সিস্টেমকে ভেঙে দেয়। আপনি নিজেই ভাবতে থাকেন, আমি এমন হচ্ছি, আমি কি পাগল হয়ে যাচ্ছি, অথচ আপনি আক্রমণের শিকার। কিন্তু এখানে আসার কথা আছে। কালো জাদুর লক্ষ্যই হলো বিচ্ছেদ ঘটানো, সম্পর্ক নষ্ট করা। আর আল্লাহর উদ্দেশ্য হলো সংযোগ সৃষ্টি করা, সম্পর্ক তৈরি করা। আর আল্লাহ যে সম্পর্ক বা যে সংযোগ সৃষ্টি করে সেটাকে আল্লাহর হুকুম ছাড়া কেউ ভাঙতে পারে না, কোনো কালো জাদুও না। আপনি এমন আচরণ করতে শুরু করেন যা আপনার নিজের কাছেও অচেনা লাগে। শুরুর দিকে সেটা আপনি নিজেই টের পান না। আপনি হঠাৎ রেগে যাচ্ছেন, এমন কিছু বিষয় নিয়ে চিৎকার চেঁচামেচি করতেছেন যার বিলাপ আগে কখনো করেননি। ধৈর্য কমে যাচ্ছে, মনে নেতিবাচক কথা ভর করছে, মানুষ থেকে নিজে আলাদা হয়ে যাচ্ছেন। যখন মানুষের সাথে আচরণ খারাপ করে ফেলেন তখন আপনার নিজের কাছে আপনার আচরণ একদম ঠিকই মনে হয়, কিন্তু পরে আপনার মনে হয় কেন আমি এমন করলাম, কেন সবার সাথে খারাপ আচরণ করলাম, আমি কেন সবাইকে দূরে ঠেলে দিচ্ছি। আর তখনই আপনি আশেপাশের মানুষের কণ্ঠে শুনতে পান সেই কথা যেটা স্বীকার করতে আপনি নিজেও ভয় পাচ্ছেন। মা শান্ত গলায় বলেন, তুমি অনেক বদলে গেছো। ভাই বলেন, তুমি অনেক অচেনা এবং শান্ত হয়ে গেছো। বন্ধু বলে, তোমার সাথে কি হচ্ছে আমি আর বুঝি না, কিন্তু আপনি নিজের কাছে নিজে ঠিকই মনে করেন। আপনার নিজের কাছে সবকিছু ঠিকই মনে হয়। আপনি নামাজ পড়েন, কাজ করছেন, সবকিছু স্বাভাবিকভাবেই চলছে, কিন্তু আশেপাশের সবাই এমন কিছু দেখতে পাচ্ছে যা আপনি নিজেই দেখতে পাচ্ছেন না। কিছু একটা ঠিক নেই। এটা কেবল চাপ বা মানসিক ক্লান্তি নয়, এটাই সিহর বা কালো জাদুর একটি প্রকৃত রূপ। এটা বড়সড় কোনো স্পষ্ট ধ্বংস নয়, বরং এটি আপনার আবেগকে নিয়ন্ত্রণে নিয়ে ফেলে, আপনার প্রতিক্রিয়াগুলো বদলে দেয়, আপনার চিন্তাগুলোকে ঘোলা করে ফেলে, আর একটু একটু করে আপনাকে এমন একজন মানুষে পরিণত করে ফেলে যাকে আপনি নিজেও চিনতে পারেন না। আর সবচাইতে ভয়ঙ্কর বিষয় হলো এটি, আপনার কাছে সবকিছু স্বাভাবিক মনে হয়, সবকিছু মনে হয় আগের মতো চলতেছে, কিন্তু আশেপাশের মানুষগুলো ভাবতে থাকে আগের আপনাকে হারিয়ে ফেলেছে। মনে হয় আপনার হৃদয় একদিকে টানছে আর আত্মা অন্যদিকে, আর আপনি মাঝখানে আটকে গিয়ে এমন কিছু বোঝানোর চেষ্টা করছেন যা আপনি নিজেও ঠিকভাবে বুঝতে পারেন না। এই কারণে রুহিয়া বা রুহানি চিকিৎসা শুধু তাদের জন্য নয় যাদের উপর জিনের প্রভাব পড়েছে বা যারা ভয়ঙ্কর স্বপ্ন দেখছে। অনেক সময় রুকিয়ে আপনার জন্যই প্রয়োজন, যখন আপনার আচরণগুলো, আপনার সম্পর্কগুলো আয়নার দিকে তাকিয়ে আপনি এমন কিছু লক্ষণ দেখতে পান যা আপনার আগের মধ্যে ছিল না। আপনি যতই চেষ্টা করেন কোনো কিছু যেন ঠিকভাবে হচ্ছে না, কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই সবকিছু ভেঙে পড়ে। আপনি পরিশ্রম করেন, পরামর্শ নেন, পরিকল্পনা করেন, এমনকি মন থেকে দোয়াও করেন। সবকিছু ঠিকঠাক হতে হতে শেষ পর্যায়ে গিয়ে সবকিছু উলটপালট হয়ে যায়। আপনার বিয়ে ভেঙে যায়, আপনার চাকরি হারিয়ে যায়, আপনার সাথে বন্ধুত্বর সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়, শরীর হঠাৎ খারাপ হয়ে যায়, আর আপনি বারবার ভাবতে থাকেন কেন আমার সাথে বারবার এমন হয়। শুরুর দিকে নিজেকেই দোষারোপ করেন, এরপর ভাগ্যের উপরে ছেড়ে দেন, হয়তো আমার কপালটাই খারাপ, হয়তো আমার ভাগ্যেই ছিল না। কিন্তু আপনার আস্তে আস্তে মনে হয় আপনার চারপাশে কোনো অদৃশ্য বাধা আছে বা অদৃশ্য কোনো শক্তি কাজ করতেছে যেটা সব জায়গায় আপনার পথ আটকে দিচ্ছে। এটাই সিহর বা কালো জাদুর সবচাইতে কষ্টদায়ক দিকগুলোর একটি। এটা কখনো চিৎকার করে আঘাত করে না, এটা কখনো কখনো ধীরে ধীরে আপনার সফলতাকে একের পর এক নষ্ট করতে থাকে। এখানে অনেকে বিভ্রান্ত হয়ে পড়ে, অনেকে কিছুই বুঝতে পারে না, আর এটা হলো একদম সত্য কথা। আল্লাহর অনুমতি ছাড়া কেউ আপনার কোনো ক্ষতি করতে পারে না। তবে কেউ যদি আপনাকে জাদু করে, কেউ যদি আপনার নাম নিয়ে কোনো জাদুকরের কাছে যায় বা কোনো জাদুকরের কাছে গিয়ে তাবিজ করে, হিংসা করে আপনার কোনো ক্ষতি করতে চায়, তাহলে সেই পাপের দায়ভার শুধু তারাই বহন করবে। ফলাফল তৈরি করে আল্লাহ, আর মানুষের পাপের ইচ্ছা মানুষ নিজেই করে, আর তারা কিয়ামতের দিন তাদের পাপের জবাবদিহি করবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, তারা ততক্ষণ পর্যন্ত কারো কোনো ক্ষতি করতে পারে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলার অনুমতি থাকে। যদি আপনার সাথে এমন কখনো হয়ে থাকে যে আপনি বারবার চেষ্টা করছেন, বারবার ব্যর্থ হয়ে যাচ্ছেন, তাহলে আপনি নিজেকে কখনোই অভিশপ্ত ভাববেন না আল্লাহ তাআলা আপনাকে ছেড়ে দিয়েছে, আর ভাববেন না কোনো জাদুকর বা কোনো হিংসুক আল্লাহর চেয়ে বেশি শক্তিশালী। আর এটাই হতে পারে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। ইসলাম আমাদের শেখায় সবর শুধু চুপচাপ অপেক্ষা করা নয়, বরং আসল সবর হলো আপনি এমন সময়ও ধৈর্য ধারণ করেছেন যখন আপনি সেজদায় পড়েছেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, দোয়া করেছেন, কিন্তু এরপরও আপনি এমনকি তাহাজ্জুদের নামাজের মধ্যে বসেও কান্নাকাটি করেছেন, কিন্তু তখনও সাথে সাথে ফলাফল পাননি।
ওই সময় আপনি আল্লাহর উপর ভরসা এবং বিশ্বাস রেখে ধৈর্য ধারণ করেছেন। এটাই কেবল সবুর। কারণ আপনার গল্প কোনো জাদুর হাতে নয়, বরং আপনার গল্প হলো ওই মহামানিত্য রবের হাতে, যিনি কোনো ভাঙা মনের দোয়া ফিরিয়ে দেন না। আপনার ভেতরটা ফাঁকা লাগে, কিন্তু আপনি বুঝিয়ে বলতে পারেন না কেন। অনেক সময় কোনো ভয়ঙ্কর বিষয় কোনো ব্যথা নয়, বরং কোনো কিছুই অনুভব না করা। আপনি ঘুম থেকে ওঠেন, দিনটা কাটান, মানুষকে হাসি মুখে দেখান, কিন্তু ভেতরে কোনো কিছু নেই, না আনন্দ, না দুঃখ, না কষ্ট, না কোনো সুখ বা কোনো অনুভূতি। মনে হয় আপনার ভেতরের আত্মাটা যেন এক নিঃশব্দ, নিস্তেজ। আপনি দোয়ায় আর কাঁদেন না, নামাজে আর মন বসে না। মানুষ যখন বলে সাকিনা, ইমানে শান্তি ও বরকত, আপনি তখন শুধু মাথা নাড়েন, কিন্তু আপনি শুধু ভাবেন আমি এইসব অনুভূতির শেষ কবে পেয়েছি, মনে পড়ে না। কালো জাদু অনেক সময় এমনভাবে কাজ করে, কোনো চিৎকার, শব্দ বা কোনো ভয়ঙ্কর দৃশ্য দিয়ে নয়, বরং ধীরে ধীরে আপনার আত্মাকে নিঃশ্বাস না নিতে দিয়ে। এটা আপনাকে এক রাতে নিঃশেষ করে না, বরং ধীরে ধীরে আপনার আত্মাকে নিঃশেষ আপনার মন থেকে বিচ্ছিন্ন করে দেয়। আর সবচাইতে কষ্টের বিষয় হলো এটি, আপনি কারোর সাথে এটা শেয়ারও করতে পারেন না, ভালোভাবে কাউকে বোঝাতেও পারেন না। আপনি শুধু বলতে থাকেন এটা স্ট্রেস, কিন্তু আপনি নিজেই জানেন এর পিছনে আরো কিছু আছে। আপনি অলস নন, আপনি দুর্বল নন, আপনি আক্রমণের শিকার। আর এই আক্রমণ হলো নিঃশব্দতা। কিন্তু একটা কথা মনে রাখবেন, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, যখন আল্লাহ বিরোধী শয়তান ক্রমন্তনা দেয়, তখন তারা তাদের প্রভুকে স্মরণ করতে থাকে আর তারা সত্যকে স্পষ্টভাবে বুঝতে পারে। অনেক সময় শুধু সেই উপলব্ধি দরকার, আমি ভেঙে পড়িনি, আমি চাপে আছি। তাই এখন সময় এসেছে লড়াইয়ের, কোনো রাগ বা কোনো আতঙ্কিত নয়, ধৈর্যের সাথে আর ধীরে ধীরে আল্লাহর স্মরণের সাথে। কারণ সিহর বা কালো জাদুর মাধ্যমে হৃদয় যে অলস হয়ে যায়, তা কেবল আল্লাহর স্মরণ ও জিকিরের মাধ্যমে পুনরায় আবার তাজা হয়ে ওঠে। আপনি ধীরে ধীরে তাদের কাছ থেকে দূরে সরে যেতে শুরু করেন, যাদের কাছ থেকে, যারা আপনাকে সত্যিকারে ভালোবাসে। এই ব্যাপারটা খুব আস্তে আস্তে আসে। শুরুর দিকে মনে হয় একটু আলাদা করে সময় দরকার। আপনি মোবাইল ফোনে মেসেজের রিপ্লাই দেওয়া বন্ধ করেন, ফোন কল রিসিভ করা এড়িয়ে যান, আপনি ঘরের ভিতরে চুপচাপ বসে থাকেন। কিন্তু সময়ের সাথে সাথে এটি আরো গভীর হয়ে যায়। যারা আপনাকে ভালোবাসে তাদেরকে আপনার কাছে বিরক্তিকর মনে হতে থাকে, মায়ের চোখে চোখ রাখতে চান না। ঘনিষ্ঠ বন্ধুর সাথে প্ল্যান বাতিল করেন, যারা আপনাকে সাহায্য করতে চায় তাদের সাথে কথা বলা বন্ধ করেন। আর যখন জিজ্ঞেস করে তুই ঠিক আছিস তো বন্ধু, তখন আপনি বিরক্তির সুরে বলেন আমি একদম ঠিক আছি। কিন্তু আপনি ভেতরে ভেতরে একদম ঠিক নেই। কিন্তু কেন এমন করতেছেন? কেন? এর কারণ আপনি নিজেও জানেন না। মনে হয় আপনার এক পাশা কেউ আপনাকে একা রেখে দিক, বিরক্ত করা বন্ধ করুক সবাই। কিন্তু আপনার অপর পাশ চায় কেউ আপনাকে জোর করে ঠিক করে দিক, ঠিক যেন আগের মতো করে, আগে আপনি যেমনটা ছিলেন, হাসি খুশি, প্রাণবন্ধ, উচ্ছল একটা হৃদয়ের মানুষ। আর এভাবেই সিহর কাজ করে আর আপনাকে ধীরে ধীরে আলাদা করে দেয় আপনার নিরাপত্তার গোলয় থেকে। যারা আপনাকে ভালোবাসে, যারা আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়, তারা ঠিক বুঝতে পারতো কিছু একটা ভুল হয়েছে। কারণ আপনি যত দূরে যাবেন, শয়তান আপনার কানের মধ্যে ফিস ফিস করতে থাকবে। আপনি যত একা থাকবেন, শয়তান আপনার কানের মধ্যে তত বীজ ঢালবে, আপনাকে একা করে দেবে, মনে সন্দেহ ঢুকিয়ে দেবে, আপনাকে ধীরে ধীরে আরো গভীরে নামাতে শুরু করবে। আপনি যত বেশি একা বসে সময় কাটাবেন, তত আপনার ভেতরের অন্ধকার স্পষ্ট হতে শুরু করবে। আপনি পাগল নন, আপনি খারাপ মানুষও নন, আপনি ভেঙে পড়েননি, আপনি আক্রমণের শিকার। আর এই আক্রমণ আপনাকে সবার থেকে আলাদা করতে চায়, আপনাকে একা করে দিতে চায়, যেগুলো আপনাকে ভেতর থেকে শক্তি দিত। আর আপনি এখান থেকে বেরিয়ে আসার প্রথম ধাপ হলো, আপনাকে প্রথমে বুঝতে হবে আপনি এখানে একা লড়াই করতে পারবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান মানুষকে বিভ্রান্ত করার জন্য নেকড়ের মতো পিছে লেগে থাকে। নেকড়ে যেমন একাকী ভেড়ার পিছনে লেগে থাকে। আপনার দরকার নেই বিশাল মানুষের সমাবেশ বা বিশাল মানুষের ভিড় বা বিশাল মানুষের আড্ডা। আপনাকে কেবল এমন মানুষ দরকার যে আপনাকে আল্লাহর স্মরণ বা আল্লাহর জিকির মনে করিয়ে দেয়, যিনি আপনাকে আল্লাহর জিকিরের কথা স্মরণ করিয়ে দেয়, যিনি বলে আয় চল নামাজ পড়ে আসি। কেননা শিহর যেখানে আপনাকে একা করে দিতে চায়, সেখানে আল্লাহ তার সাহায্য এভাবেই পাঠান, সম্পর্ক বা সংযোগের মাধ্যমে। প্রিয় দর্শক, ভিডিওতে যে লক্ষণগুলো নিয়ে আলোচনা করলাম, এই লক্ষণগুলো যদি আপনাদের কারো মধ্যে একটিও প্রকাশ পেয়ে থাকে, তাহলে আপনি ভাববেন আপনি দুর্বল নন, আপনি পাগল নন,
আপনি শুধু সেই মানুষ যে দীর্ঘদিন যাবৎ চুপচাপ একা লড়াই করে যাচ্ছেন। কিন্তু হতে পারে এটা আল্লাহ চেয়েছে আপনি অবশেষে তা বুঝে ফেলুন। আসলে কি ঘটছে আপনার জীবনের আড়ালে? এখানে অনেকেই বড় একটা ভুল করে ফেলে। কে করেছে এটা জানার পেছনে ছুটতে থাকে, এটা বড় একটা ফাঁদ। ইসলামে কাউকে দোষ দেয়া সম্পূর্ণ হারাম যদি তার সঠিক প্রমাণ না থাকে। আর যদি আপনি একটা ভুল মানুষকে সন্দেহ করেন তাহলে শুধু একটা সম্পর্কই নষ্ট হবে না, এর জন্য আপনি জেহা অথবা কালো জাদুর মতো ভয়ঙ্কর পাপের বোঝাও সারা জীবন বইতে পারেন। তাই কে করলো সেটা জানার দরকার নেই, আপনার ফোকাস হওয়া উচিত কিভাবে নিজেকে বাঁচাবেন। আসল সত্যি হলো কে করেছে তা জানাই নেই। আসল শক্তি হলো এটাই, মহান আল্লাহর দিকে ফিরে যাওয়া, যিনি সবকিছু জানেন এবং সবকিছু দেখেন। আপনি এখন কি করতে পারেন? আপনার জন্য সহজ এবং বিশাল শক্তিশালী একটি আমলের কথা বলছি, আর এগুলো আজ থেকে শুরু করতে পারেন। পবিত্র কোরআনের সূরা আল বাকারার তেলাওয়াত করুন, অথবা পড়তে না পারলে সেটা মোবাইলে বাজিয়ে জোরে স্পিকার দিয়ে শুনুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরে সূরা বাকারার তেলাওয়াত হয় ওইখানে শয়তান প্রবেশ করতে পারে না, এমনকি দুষ্ট জিনও সেখানে প্রবেশ করতে পারে না। যদি আপনি সূরা বাকারা তেলাওয়াত করতে না পারেন তাহলে মোবাইলের ভিতরে ডাউনলোড দিয়ে সূরার বাকারার তেলাওয়াত শুনতে পারেন। প্রতিদিন সকালে সূরার বাকারার তেলাওয়াত শুনুন এবং আপনার ঘরে আল্লাহর রহমত বরকতে ভরিয়ে তুলুন এবং সকল প্রকার দুষ্ট জিন ও শয়তান থেকে হেফাজত রাখুন। এবং সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস প্রত্যেকটা সূরা 3 বার করে পড়ে দম করে বুকে ফু দিন, সকালে, বিকেলে এবং রাত্রে ঘুমানোর সময়। ইনশাআল্লাহ আপনি হঠাৎ যে কোনো বিপদ থেকে এবং দুষ্ট জিন ও কালো জাদুর মতো ভয়ঙ্কর ফাঁদ থেকে নিরাপদ থাকতে পারবেন। অবশ্যই আমলটি করার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন, যাতে সকলেই এই সম্পর্কে জানতে পারে এবং কালো জাদুর মতো ভয়ঙ্কর ফাঁদ থেকে নিজেদেরকে হেফাজত করতে পারে। বন্ধুরা, আজ এ পর্যন্ত, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।